হ্যাঁ কিনা যারা রাজনীতি করে তাদের উচিত পুঙ্খানুপুঙ্খ হিসেব মানুষের কাছে তুলে ধরো। যারা 12 বছর ক্ষমতায়, আপনি ভাবুন এদের ঔদ্ধত্য অহংকার, যখন ইচ্ছা মানুষকে লাইনে দাঁড় করিয়ে দিয়েছে। কখনো নোটবন্দির লাইন, কখনো এসআইআর এর লাইন, কখনো লকডাউনের লাইন, কখনো এলপিজি সিলিন্ডারের লাইন। মোদিজি গরিব মানুষকে অত্যাচার করতে খুব ভালোবাসে, তাই লাইনে দাঁড়িয়েই লাইনের বিরুদ্ধে আগামী দিন জবাব দিতে হবে। আমার আপনার সবার প্রার্থী, জোড়া ফুলের প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ ধন্যা, স্নেহধন্যা ঝর্ণা সর্দারকে খাসের উপর জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে 50,000-এর বেশি ব্যবধানে জেতাতে হবে। কথা দিলেন আপনারা। এখনো মনোনয়ন জমার কাজ শুরু হয়নি বা মনোনয়ন জমা হয়নি। কত নম্বর বোতাম আগামী দিনে জানতে পারবেন। জোড়া ফুলের পাশের বোতামটা টেপা মানে ভারতীয় জনতা পার্টি আর বহিরাগত জমিদার বাংলা বিরোধীদের গালে দুটো কষিয়ে গণতান্ত্রিকভাবে থাপ্পড় মারা। আর যারা গরিব মানুষকে লাইনে দাঁড় করিয়েছেন, লাইনে দাঁড়িয়ে কষ্ট হলেও 29 তারিখ ঝড় জল বৃষ্টি হলেও জবাবটা লাইনে দাঁড়িয়েই দিতে হবে। তোমার যা ক্ষমতা আছে তুমি প্রয়োগ করো। ইডি সিবিআই এর অত্যাচার গত 10 বছর বাংলার মানুষ দেখেছে। এখন ইলেকশন কমিশনকে লাগিয়ে মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার চক্রান্ত করেছে বিজেপি। ভ্যানিশ কুমারকে কাজে লাগিয়ে মুখ্য নির্বাচনী আধিকারিক মানুষের মৌলিক অধিকার কেড়ে নিচ্ছে। আগে দেশে ভোটাররা ভোট দিয়ে কে প্রধানমন্ত্রী হবে আর কে মুখ্যমন্ত্রী হবে, কে বিধায়ক হবে, কে সাংসদ হবে ঠিক করত। আর এখন ইলেকশন কমিশন বিজেপি ঠিক করছে যে কে ভোট দেবে। আপনি ভাবুন, 12 বছর মোদির সরকার ক্ষমতায়। জিজ্ঞেস করুন তো আজ থেকে 12 বছর আগে রান্নার গ্যাসের দাম কি ছিল, আর আজকে রান্নার গ্যাসের দাম কত? 400 টাকার গ্যাস আজকে 1000 টাকা। 50 টাকার পেট্রোল আজকে 100 টাকা। 40 টাকার ডিজেল আজকে 95 টাকা। চা পাতা 150 টাকা কেজি ছিল, আজ 350-400 টাকা কেজি। 27 টাকা লিটার দুধ ছিল, আজকে 62-65 টাকা লিটার দুধ। সর্ষের তেলের দাম কি ছিল, আজকে দাম কি? আটার দাম কি ছিল, আজকে দাম কি? ভাতের দাম কি ছিল, আজকে দাম কি? নিত্য প্রয়োজনীয় জিনিস দৈনন্দিন জীবনের সবার দাম ঊর্ধ্বমুখী। আর মোদিজি বলেছিল আচ্ছে দিন আসবে। এদের দ্বিচারিতা মানুষের কাছে আমাদের তুলে ধরতে হবে। গত 5 বছরে 1200-1400 কোটি টাকা খরচা করে একাধিক বিজেপির 7 স্টার পার্টি অফিস তৈরি হয়েছে, কিন্তু গরিব মানুষের আবাসের টাকা এই জনবিরোধী মোদী সরকার আর বিজেপি সরকার আটকে রেখেছে। আমি খালি আপনাদের কয়েকটা তথ্য দিচ্ছি। এখানে সন্দেশখালী বিধানসভায় যারা মায়েরা আছেন আপনারা শুনে রাখুন, খালি এই বিধানসভায় যে 15টা অঞ্চল আছে, সন্দেশখালী বিধানসভাতে প্রায় 84,592 জন মায়েদের, দিদিদের, বৌদিদের আমাদের মামাটি মানুষের সরকার লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে। আর উত্তর 24 পরগনা জেলায় 22,43,000 মায়েদের লক্ষ্মীর ভান্ডার আমাদের তৃণমূলের সরকার দিচ্ছে, যার মধ্যে বিজেপির কোনো অবদান নেই। স্বাস্থ্যসাথী প্রকল্পে এই সন্দেশখালী বিধানসভা থেকে 1,83,489 জন উপকার পেয়েছেন স্বাস্থ্যসাথী প্রকল্পে। খাদ্যসাথী প্রকল্পে 3,33,329 জন বিনামূল্যে রেশন পাচ্ছেন প্রতি মাসে। বাংলা আবাস যোজনায় গত 2 বছরে অর্থাৎ 2024 এবং 2025 এই 2 বছরে বাংলা আবাস যোজনায় কেন্দ্রের কোনো সহযোগিতা ছাড়া রাজ্য সরকার
প্রায় 16,108 জন প্রকৃত প্রাপক গরিব মানুষের মাথার বাড়ি, মাথার উপর পাকা ছাদ তৈরি করে দিয়েছে। কৃষক বন্ধু প্রকল্পে 46,475 জন কৃষক বন্ধুতে আর্থিক সাহায্য পেয়েছেন আমাদের সরকারের তরফ থেকে। আর যুবসাথী, যারা আমাদের সরকারকে ব্যঙ্গ বিদ্রুপ করত, যারা মমতা ব্যানার্জির বাব্যাপান্ত করত, তারাও লাইনে দাঁড়িয়ে যুবসাথীর ফর্ম ফিল আপ করেছে। আর খালি ফর্ম ফিল আপ করেনি, ইতিমধ্যেই তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে। যুবসাথী প্রকল্পে খালি সন্দেশখালী বিধানসভা থেকে 18,614 জন মাসে 1500 টাকা করে পেয়েছেন। আর উত্তর 24 পরগনা জেলায় 5,42,000 যুবক যুবতী সরাসরি মাসে 1500 টাকা যুবসাথীতে পেয়েছেন। পথশ্রী 2, পথশ্রী 3 এবং পথশ্রী 4, পথশ্রী রাস্তাশ্রী প্রকল্পে প্রায় 70টি রাস্তার নির্মাণ, পুনর্নির্মাণ এবং সংস্কারের কাজ করা হয়েছে। মোট 102 কিলোমিটার রাস্তা এবং খরচ হয়েছে প্রায় 50 কোটি টাকা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।